ঈশ্বর কখন আপনার মন্দ ভাগ্য লিখনকে কেটে দিয়ে আবার নতুন করে সৌভাগ্য লিখে দিতে বাধ্য হন? মানুষের ভাগ্য ঠিক কখন লেখা হয়? কেউ ভালো, কেউ মন্দ ভাগ্য নিয়ে জন্মায় কেন? ভালো মানুষ কষ্টে থাকে, আবার মন্দ কাজ করেও ভালো থাকে অনেকে। এটা কি করে সম্ভব হয়? মানুষ কেউ চরম ধনবান, কেউ অর্থের অভাবে কষ্ট পায়। আপনি ভাবছেন এই জন্মে আপনার ভাগ্য মন্দ, কারণ আপনি যা যা জীবনে চেয়েছেন সেগুলো উল্টো হয়েছে। চাকরি করতে চেয়ে ব্যবসা করতে বাধ্য হয়েছেন। সার্ভিস যদি বা হয়েছে, যোগ্যতা অনুযায়ী আরও একটু বেটার সার্ভিস হওয়া উচিত ছিল। নিজেকে নিয়ে আপনি একেবারেই সন্তুষ্ট নয়। অনেক অর্থ আছে আপনার, নেই সুখ, শান্তি, আনন্দ। ছেলে মেয়ে বিদেশে, আপনি একা একা বাস করেন বসত বাড়িতে। এটা চাননি জীবনে। অসুস্থতা ঘিরে ধরেছে ভীষণভাবে, কাউকে পঙ্গু করে দিচ্ছে কারো শরীর একটু একটু করে। এটা চাননি তিনি এমন হোক তার জীবনে। সকলকে নিয়ে থাকতে চেয়ে একা হয়ে গেছেন সেই মানুষটা, যিনি জীবনে একদিনের জন্য মুখ বেজার করেননি মানুষজন বাড়িতে এসে পড়লে। সচ্ছল হতে চেয়েও হয়নি কারো সংসার। এত পুজো মানত, প্রার্থনা, উপাচার, উপোস করেও কিছুই উন্নতি হয় না কারো। যদিও বা যথেষ্ট অর্থ সম্পদ আছে কারো, কিন্তু ব্যাধি সেই মানুষটাকে ভীষণ কষ্টে। আমার প্রিয়জনেরা, মানুষের ভাগ্যের ফেরে তাকে ভুগতে হয় কেন? দুর্ভাগ্য কেন হয়? দুর্ভাগ্য মুছে ঘুরে দাঁড়ানো যায় কি করে? সেই কথাই বলবো। এজন্য মনের তিনটে সংস্কার দায়ী। মনের অবিশ্বাস ঈশ্বরের প্রতি, দেহে বাস করে চলা পূর্ব জন্মের ও এই জন্মের যত মন্দ কর্মফল, আর এই জন্মের ভাগ্যফল। এক দরিদ্র পথ দিয়ে যেতে যেতে ভাবলেন, সারা জীবন কত কষ্ট করেও অর্থ সম্পদ ভাগ্য কিছুতেই খুলল না। এত সজাগ হয়ে পথ চলেও কিছুই করতে পারলাম না। অন্তরিক্ষ থেকে এই কথা শুনতে পেলেন ঈশ্বর। ভাবলেন, এর চলার পথে কিছু মূল্যবান বস্তু আমি দান করি, তবে এর সংসারের অভাব অনটন মিটে যাবে। ভগবান তাই করলেন। কয়েক হাত সামনে ফেললেন মূল্যবান বস্তু, যেটা দিয়ে তাদের 3 পুরুষেরও বেশি সারা জীবন চলে যাবে, আর অভাব থাকবে না। লোকটা ভাবল, আমি সারাটা জীবন এত সজাগ হয়ে পথ চলেও কিছুই করতে পারলাম না। এবার দেখি না কয়েক পা একটু চোখ বুজে চলার চেষ্টা করে, চোখ খুলে যদি কিছু পাই। নিজের 2 চোখ সে বন্ধ করে হাঁটতে লাগলো। সে চোখ বুজে পেরিয়ে গেল ভগবানের পাঠানো মূল্যবান বস্তুর সেই রাস্তাটুকু। প্রিয়জনেরা, আমরা যদি এই জন্মে বিভিন্নভাবে কষ্ট পেয়ে থাকি, তবে জানবেন সেটা আমাদের মন্দ ভাগ্যের ফল। ভাগ্য মন্দ কেন হয়? কাটিয়ে উঠে কি করে সচ্ছল হতে পারি আমরা এই জন্মেই? পেতে পারি কি একটু শান্তি, আনন্দ, উন্নতি, সুস্থতা? মানুষের ভাগ্য ঈশ্বর কখন লেখেন? আর এই জন্মে কেমন কাজ করলে ভগবান নিজের ভাগ্য লেখা নিজে মুছে দিয়ে আবার নতুন করে ভাগ্য লিখতে বাধ্য হন? প্রিয়জনেরা, আমরা এই জন্মে জন্মগ্রহণ করার সময় সঙ্গে করে নিয়ে আসি পূর্বজন্মের মন্দ ও পুণ্য কাজের ফল, আর নতুন জন্মে সেই কর্মফল ভোগ করি। পুণ্য পবিত্র জলে বা নদী গঙ্গায় স্নান করলে শরীর পবিত্র হয়। আমরা যখন গঙ্গা স্নান করি, তখন আমাদের খারাপ কর্মফল আমাদের দেহ ছেড়ে নিকটের কোনো গাছে বা কোনো কিছুকে আশ্রয় করে অপেক্ষা করতে থাকে। যেই স্নান থেকে উঠি, অমনি আবার আমাদের দেহ মনে এসে আশ্রয় নেয়। কিছুতেই ভাগ্য খোলে না। এই জন্মে আমরা ভুগতে থাকি। যদি প্রতিকার না করি, তাহলে এমন মন্দ ভাগ্যের ফল নিয়ে অতৃপ্ত আত্মা, মন প্রাণ নিয়েই আমাদের জীবনের সব আলো নিভে যাবে। তবে কি করলে আমি সুখে শান্তিতে, আনন্দে, আর্থিক সচ্ছলতায়, নিশ্চিন্তে বাঁচব জীবনে? প্রথম কাজ যেটা করব সেটা হলো চলে যাব ঠাকুরের সামনে। প্রথমেই কনফেস করব, আমি এই জীবনে কি কি অন্যায় কাজ করে ফেলেছি। হ্যাঁ, করেছি। আমি আমার অতি নিকট আত্মীয়দের প্রতি অনেক কর্তব্য না করে এড়িয়ে গেছি, যেটা আমি করতে পারতাম।
হতে পারেন আমার মা বাবা, ছোট ছোট ভাই বোনের প্রতি, স্ত্রী স্বামী সন্তানের প্রতি উচিত কর্তব্য পালন করিনি, অথচ আমার সামর্থ্য ছিল তাদের প্রতি এইটুকু কর্তব্য পালন করার। ঈশ্বর পাঠিয়েছিলেন একদিন এক অচেনা মুমূর্ষ মানুষকে। আমি তার একটু সাহায্য না করেই সেই অসহায় মানুষটাকে পথে ফেলে এগিয়ে গেছিলাম। এমন আরো মন্দ কাজ আমি করেছি, কিন্তু আজ আমাকে তুমি পাপ মুক্ত করো ঈশ্বর। আমি যা করেছি আর এ ভুল করব না। আজ থেকে সত্যকে অবলম্বন করে চলবো। আমি সত্যের মধ্যেই ঈশ্বরকে পাবো এই বিশ্বাস। নিরুপায় হয়ে মিথ্যা বলতে হলে মিথ্যা না বলে নীরব থাকবো। চোখের সামনে এসে পড়া কর্তব্য এড়িয়ে না গিয়ে পালন করব। পীড়িত মানুষকেও এড়িয়ে না গিয়ে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করব। পূর্বজন্মের মন্দ কাজের ফল ও এই জন্মের মন্দ কাজের ফল যা ভোগ করতে হচ্ছে বলে এত কষ্ট পাচ্ছি, এটা জানার পর সৎভাবে কাজ করতে শুরু করব। আমরা যে পুজো করি, মন্দিরে গিয়ে মানত করি, অনেক ক্ষেত্রেই সেসব করে বিন্দুমাত্র উপকার পাই না। কেন? তাই ঈশ্বরকে বলবো, তুমি আমাকে পাপ মুক্ত করো। আমার পূর্ব জন্মের এই জন্মের সব পাপ ধুয়ে মুছে দাও। আপনি যে দেব দেবীকেই পুজো করুন না কেন, তিনি আমাদের মধ্যেই বাস করছেন, তিনি সব শুনতে পান। আমরা এটাই বিশ্বাস করতে পারি না যে ঈশ্বর সব শুনতে পান। তিনি যেই আমাদের কিছু ভালো দান করার চেষ্টা করছেন, তখনই বাধা হয়ে দাঁড়ালো আমার একটা দুর্বুদ্ধি। বলে ফেললাম একটা মিথ্যা কথা, রাগের মাথায় বলে ফেললাম কিছু মন্দ কথা, কাউকে করলাম মন্দ কাজ, কিংবা খারাপ আচরণ করলাম কারুর সঙ্গে। সেই মানুষটা যে মনে আঘাত পেল, এর থেকে লাভ করলাম আমি পাপ অন্যায়ের কুকর্মফল। কিছুতেই সংযত করতে পারছি না নিজেকে, আর ঈশ্বরের উন্নতির দরজা থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছি। তাই আমার প্রিয়জনেরা, ঘরের ঠাকুরের সামনে বসে কেঁদে কেটে বলা ছাড়া আর কোনো পথ নেই এ জীবনে। বলতে হবে, আমার এই মন্দ কাজ থেকে তুমি টেনে তোলো ঠাকুর। আমাকে বুদ্ধি দাও, জ্ঞান দাও, আন্তরিক ভক্তি দাও, যা দিয়ে তোমাকে পাবো সেই পথে নিয়ে চলো। মন্দিরে এই একই কাতরতা জানাবো। ব্রত পালন, আচার উপাচার, এসবের যত ভালো কর্মের ফল আমাদের জমা হচ্ছে, তা তোমার চরণে নিবেদন করলাম। আমার জন্মজন্মের ভালো মন্দর দায়িত্ব তোমাকে নিতে হবে। ভগবান কখন আপনার মন্দ ভাগ্য লিখন কেটে দিয়ে সৌভাগ্য লিখে দিতে বাধ্য হন? তুমি জাগ্রত হও আমার হৃদয় মন্দিরে ঈশ্বর। আমার উন্নতি দাও, আমাকে বাঁচাও। আজ থেকে যত কাজ করব, এটাই ভাববো এ কাজ আমার নয়, ঠাকুরের কাজ, তোমার কাজ। আমি কি উপার্জন করতে পারবো ঈশ্বর জানেন, তিনি দান করবেন। আমি তার নামে বেরোচ্ছি। আমি মিথ্যা বলা এড়িয়ে যাব, রাগ সংযত করব, সত্য কাজ, সত্য ভাবনা, সত্য কথা, সেবা, নিষ্কাম কর্ম, নিরহংকার, বিনয়, নম্রতা, সুখ্যাতি ও নিন্দায় সমান জ্ঞান করা, আমি এগুলো করব। উচিত কর্তব্য পালন করা, এভাবেই রোজ একটু একটু করে আমার পূর্বজন্মের ও এই জন্মের মন্দ কর্মফল ভোগ আমাকে ছেড়ে যাবে, এ আমার দৃঢ় বিশ্বাস। ঈশ্বর আমার সঙ্গে আছেন। আমি যত কাজ করি সব ঠাকুরের কাজ, যা উপার্জন করি সব তার, এই সংসার তার। আমি তার জন্য পুজো করি, তার জন্য মন্দিরে মানত করি, তার জন্য উপাচার করি, তার সংসারে বাস করি। যা কুছ হ্যায় তুহি হ্যায় প্রার্থনায় রোজ বলবো, এই নাও তোমার সেবা ফল, তোমাকে দিলাম। সত্যকে রাখলাম নিজের কাছে, ওইটা আমি দিতে পারবো না। সত্যকে ছাড়লে যে তোমাকে আমার ছাড়তে হবে। তুমি যে পরম চরম সত্য, তোমার চরণে কর্ম, জ্ঞান, অহংকার, বিদ্যা, ভক্তি, এসবের বীজ নিবেদন করলাম, যা দিয়ে আমি মুক্ত হব, উন্নত হব, পাপ মুক্ত হব, অভাব মুক্ত হব। আমাকে তাই দান করো। আমি নিজের জন্য আর পৃথিবীর সমস্ত মানুষের জন্য তোমার কাছে এই ভিক্ষা চাইছি। তুমি আমায় কৃপা করো, উদ্ধার করো। তুমি আমাকে ভক্তি বুদ্ধি দাও, আর আমাকে তুমি উন্নত করো। আমার মনস্কামনা তুমি পূরণ করো।